যদি কোনো মানুষের গুনাহ থাকে কিন্তু গুনাহ থাকার পরে সে যখন দিন ইসলাম ধর্ম গ্রহণ করে, এই ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। বুঝা গেল জি? আমার বুজুর্গান, যদি কোনো মানুষে পাহাড়ের সমতুল্য গুনাহ করে আর গুনাহ করার পরে যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন পার বরাবর গুনাহ তার কিন্তু মাফ করে দিলেন। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা অনেক সময় গুনার কাজ করি, কোন সময় রাত্রিতে গুনাহ করি, কোন সময় দিনের বেলা গুনার কাজ করি, কোন সময় জানিয়া গুনার কাজ করি, আর কোন সময় অজানিত গুনার কাজ করি। কিন্তু যখন গুনাহ করবাই, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা আল্লাহ কবুল করিয়া গুনাহ মাফ করে দিলাইবা। গুনাহ করি না আমরা জি? আমরা তো আর ফেরেশতা নাই, মানুষ মাত্রই তো ভুল হইবে কিনা জি? আমার বুজুর্গান, কোন এক জায়গার মধ্যে একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি জমিনের মধ্যে এমন বড় ধরনের গুনার কাজ করছে। সেই ব্যক্তি কি গুনাহ করলো? তার গুনাহটা হইল এই জমিনের মধ্যে একজন নয়, দুইজন নয়, জমিনের মধ্যে আল্লাহর বান্দায় দেখা যায় ৯৯ জন মানুষ কিন্তু সে মার্ডার করছে। কতজন মানুষ? ৯৯ জন মানুষ। মানুষ হত্যা করা, মারাটা কিন্তু মহাপাপ। পাপটা কিও বড় মহা পাপ। আমার বুজুর্গান, সেই ব্যক্তি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ৯৯ জন মানুষ সে হত্যা করলো। তার অন্তরের মধ্যে কোনো ভয় নাই, তার অন্তরের মধ্যে কোনো চিন্তা নেই, তার অন্তরের মধ্যে কোনো ডর নাই। ডর যদি রইত তেগুন করল জি না, ডর নাই। এর জন্য আমার বুজুর্গান, এই জমিনের মধ্যে আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখিও। আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তুমি কোনো সময় গুনার দিকে অগ্রসর হইবে না। আমার বুজুর্গণ, সেই ব্যক্তির অন্তরের মধ্যে কোনো ভয় নাই, সেই ব্যক্তির অন্তরের মধ্যে কোনো ডর নাই। কোনো একদিন আল্লাহর বান্দায় চিন্তা করলো, এই জমিনের মধ্যে আমি আছি, এই জমিনের মধ্যে একজন নয়, দুইজন নয়, এই জমিনের মধ্যে ৯৯ জন মানুষ আমি মারলাম। আমি তো এই দুনিয়া থেকে একদিন মারা যাইব। মরণ আছে না জি? আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। রব্বুল আলামিন ফরমায়, তোমরা যে মরণ থেকে বাঁচতে চাও, এই মত নিশ্চয়, এই মত কিন্তু একদিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ হইবে কিনা জি? মৌতের সঙ্গে সাক্ষাৎ হইবে। তে আমার বুজুর্গণ, আল্লাহর বান্দায় মনে মনে চিন্তা করলো, আমি কিন্তু একদিন এই দুনিয়ার থেকে মারা যাইব। আমি যখন মারা যাইব, আমি মারা যাওয়ার পরে যখন খবরের মধ্যে যখন যাইব, এই জমিনের মধ্যে ৯৯ জন মানুষ যে আমি মারলাম, আমি খবরের মধ্যে যাওয়ার পরে আমার অবস্থা কি পরিমাণ ভয়াবহ হইব। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যদি আপনি গুনাহ করো, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে খান্দিও, আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ যাতে তোমার গুনাহটা আল্লাহ মাফ করে দিলেন, যাতে এই গুনাহ লইয়া খবরের মধ্যে না যায়। ঠিক কিনা জি? আমার বুজুর্গান,
এই জমিনের মধ্যে যদি গুনাহ করো, গুনাহ করিয়া যদি কবরের মধ্যে যদি যাও, তাহলে তোমার অবস্থা কি পরিমাণ খারাপ হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবীরা, আমি নবীজি এই জমিনের মধ্যে কবর যে আছে, এই কবরের মধ্যে ভয়ানক জায়গা আমি নবীজি আর দেখছি না। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে গুনাহ যদি মাফ করিয়া কবরের মধ্যে যাও, তাহলে রাসূলুল্লাহর ফরমান, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, তোমার কবর হইল জান্নাতের টুকরা। আর এই জমিনের মধ্যে গুনাহ করিয়া তোমার গুনাহ যদি মাফ হয় না, তোমার গুনাহ যদি জমিনের মধ্যে মাফ না করে এই অবস্থায় গুনাহ লইয়া মারা যাও, তুমি যখন কবরের মধ্যে যাইবা, রাসূলুল্লাহ ফরমায়, আও হুফরাতুম মিন হুফারিন্নার, আল্লাহর নবী ফরমায়, তোমার খবর হইল জাহান্নামের গাড়া। বুঝলেন জি? এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে গুনাহ করে, গুনাহ করি আল্লাহর দরবারে তওবা করে, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি